বিভিন্ন গাছের শাল দিয়ে ন্যাচারালি যে আমাদের যে নিজস্ব যে রং ছিল এটা সব হারিয়ে ফেলেছি। কেজি 400 করিয়া কিনছে, সুতা ধরে ঘুরাইছে নানি, মাছ দিছে ঘুরাইছে, ধরে টানছে, টানিয়া ধরে পড়ছে। শাড়ি ওই রে 13 হাত, ওটা 1 সপ্তাহ লাগে। উনাটা 5 হাত, উনাটা 2 দিন লাগে। আমার বয়স তো এখন 50 বছর, 55 বছর এরকম হয়েছে। আমি তো শেষ পর্যন্ত পড়ছি, এখান থেকে বাদ দিয়া আর বানানি ওই শুরু হয়েছে। 40 বছর তো বেশি হইব আমরা বানানি শিখছে। যে শিখানি হয়েছে যে কাপড় বানানি, ও এখান থেকে শুরু হয়েছে আমার। এখানে ট্রেনিং নেওয়ার পরে আমি নতুন নতুনভাবে শাড়ি বানানো শিখতে পারলাম, যেমন ডিজাইন বলেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে। সো এগুলো আমি শিখতে পারলাম এখানে ট্রেনিং নেওয়ার পরেই। মণিপুরি শাড়ি আমরা চাই যে এখানে কাজ করার পর যাতে অনেক দেশে আমদানি রপ্তানি এগুলো হোক, কারণ এখন প্রায় মণিপুরি শাড়ি প্রায় আমাদের হচ্ছে 50 বছর বা এর বেশি হতে পারে, তখন থেকে আমাদের মণিপুরি শাড়ি নামে পরিচিত। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই মণিপুরি শাড়িগুলো বিভিন্ন নামে বিক্রি করতেছে, যেমন রোহিঙ্গা মণিপুরি শাড়ি, এই সেই অনেক নাম আর কি। সো আমরা চাই যাতে এই মণিপুরি শাড়ির নামটা মণিপুরি শাড়ি নামেই সবার কাছে পৌঁছা, আর এভাবেই আমরা আমাদের শিল্পকে ধরে রাখতে চাই। আর এই মণিপুরি শাড়িকে, এই ঐতিহ্যকে আমরা নিয়ে যেতে চাই অনেক সামনে, যাতে মানুষ প্রায় এখানে আমাদের বসস্থান। তো এখানে আমরা মণিপুরীরা আমরা নিজস্ব পরিধেয় বস্ত্র বিষয়গুলো আমরা তুলা চাষ করে, তুলার থেকে সুতা বের করে আমাদের নিজস্ব পরিধেয় গুলা আমরা মিটিয়ে নিতাম। মণিপুরীদের যে বস্ত্র যেমন হ্যান্ডলুম খুব ডেভেলপ। তো এখানে 1980 সালের দিকে
কালারের যে ইয়েগুলা ফোড়ন হইতো, রঙের যে ইয়েটা ন্যাচারালভাবে, তারপরে যে বিভিন্ন গাছের শাল দিয়ে ন্যাচারালি যে আমাদের যে নিজস্ব যে রং ছিল এটা সব হারিয়ে ফেলেছি। শুধু মণিপুরীদের মৈতয়ের যে ডিজাইন, এ থেকে ওইটা আমরা রেজিস্টার করার জন্য আমি করতেছি। কেননা এখানে আমরা মণিপুরি মৈতই যদি এইটা এই মোটিভ এবং ডিজাইন এবং ঐতিহ্যটাকে যদি আমরা ধরে না রাখি, আমাদের কন্ট্রোলের মধ্যে যদি না থাকে, তাহলে ওইটা আগামীতে এটা বিকৃত হয়ে এটা মণিপুরীর কিছুই থাকবে না। তো মণিপুরি বলে মানে সবাই এটা ভুল ভ্রান্তির মধ্যে চলে যাবে।